কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমরা কিভাবে মোশন ট্র্যাকিং করতে পারি, তাও আবার ইনসেইন লেভেল। এক্সাম্পল আমি যদি বলি যে রাইট লেফট, তোমরা এখন দেখতে পেলা আমি রাইট এবং লেফটে গেছি, এর সাথে সাথে ক্যামেরা আমার সাথে সাথে গিয়েছে। দেন আমি বলবো যে ক্যামেরা একটা ট্রাইপডে সেট করা আছে, ক্যামেরা কিন্তু একটু নড়ে নাই, বরং আমি এই কাজটা করেছি মোশন ট্র্যাকের সাহায্যে। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমরা কিভাবে ক্যাপকাট ইউজ করে মোশন ট্র্যাকিং করতে পারি, তাও আবার ইজি। সো চলো দেরি না করে শুরু করা যাক। অলরাইট, সো মোশন ট্র্যাকিং করার জন্য আমরা প্রথমে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। দেন আমরা এখানে আমাদের যে ভিডিও ফাইলটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করব। দেন আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের টাইমলাইনে নিয়ে আসব। দেন আমাদের নেক্সট একটা স্টেপ হচ্ছে যে আমরা টেক্সটে যাব। টেক্সটে গিয়ে ডিফল্ট টেক্সট থেকে একটা টেক্সট লিখবো আমরা। টেক্সট বলতে আমরা জাস্ট একটা ডট সিলেক্ট করব এন্ড এটার ফন্টের সাইজটা বাড়াই দিব। বোঝার সুবিধার্থে এটার কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা কি করব, আমরা এখন আমাদের ভিডিও যে মেইন ক্লিপটা আছে এটা এখন আমাদের 100%-এ আছে। এখন আমাদের 100%-এ আছে। আমরা 100%-এ থাকা অবস্থায় আমাদের মুখ বরাবর এই সার্কেলটাকে নিয়ে আসব, অর্থাৎ রেখে দিব। দেন আমরা আমাদের মেইন ভিডিওটাতে আসব, এটাকে হালকা বলতে 100 থেকে একটু বাড়াই দিছি, একটু জুম করে দিছি। সো এটাকে জুম করা হয়ে গেছে, হালকা জাস্ট একটু জুম করে নিছি। জুম করার পরে আমরা কি করব, টেক্সটটাকে আমরা ফুল ভিডিওতে নিয়ে আসব। মোশন ট্র্যাক করতে চাচ্ছি, দেন আমরা দেখবো হচ্ছে আমরা কোথায় রাইট লেফট বলছি। রাইট আমরা এই জায়গায় বলছি, আমরা যাচ্ছি এখন। দেন আমরা এখান থেকে ভিডিওতে আসবো, এখান থেকে আমরা যাব হচ্ছে পজিশন অ্যান্ড সাইজ। পজিশন অ্যান্ড সাইজের একটা কি ফ্রেম লাগাবো। কি ফ্রেম লাগাই ভিডিওটাকে ক্লিক করব, সার্কেল বরাবর নিয়ে আসবো। দেন আমরা দেখবো আবার কোথায় যাচ্ছে, গ্যাসের রাইটে যাচ্ছে, আবার রাইটের দিকে যাচ্ছে। দেন আমরা আবার কি ফ্রেম লাগাই এটাকে জাস্ট সার্কেল বরাবর নিতে থাকি। আরেকটু গেছে, ঠিক সেই সময়ে জাস্ট এই জায়গায় একটা গ্যাপ আসছে। এই জায়গায় আমরা কি করব, আরেকটা কি ফ্রেম লাগাই এটাকে সার্কেল বরাবর নিয়ে আসবো আস্তে আস্তে। আবার যাব, দেখতেছি লেফটে যাচ্ছে, লেফটের দিকে যাচ্ছে। দেন এখানে যখন লেফটের দিকে যাচ্ছে ঠিক সেই টাইমে আমরা এখানে আরেকটা কি ফ্রেম লাগাবো পজিশন এন্ড সাইজের। দেন আমরা আবার আমার ইমেজটাকে মাঝখানে নিয়ে আসবো। দেন দেখবো আরেকটু লেফটে যায় নাকি, আরেকটু গেছে। দেন আমরা এখানে আবার কি ফ্রেম লাগাই এটাকে আবার আস্তে আস্তে মাঝখানে নিয়ে আসবো। আরেকটু গেছে, এখান থেকে আরেকটা কি ফ্রেম লাগাইছি, দেন এটাকে হালকা একটু বরাবর নিয়ে আসছি। এবার তোমরা দেখো এটার ফাইনাল রেজাল্টটা। এই দেখো, এক্সাম্পল আমি যদি বলি যে রাইট লেফট, দেখতে পেলা খুবই ইজিলি আমরা করে ফেলেছি। জাস্ট আমরা লিটল বিট অফ হালকা একটু জুম করছি। দেন এবার আমরা চাইলে এখান থেকে টেক্সটটা ডিলিট করে দিব। সো এবার দেখো, হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এক্সাম্পল আমি যদি বলি যে রাইট লেফট, তোমরা এখন দেখতে পেলা আমি এটা হচ্ছে। দেন আমরা এখানে এসে লেফট যেখানে শেষ হইছে, এবার এখানে আমরা একটা স্প্লিট করব। এই স্প্লিটে এসে আমরা আমাদের যে ইয়াটা আছে এটাকে আমরা 100-এ নিয়ে আসবো। অ্যান্ড আমরা ছবিকে জুম কমায়ে বরাবর মিড বরাবর নিয়ে আসবো। সো এভাবে হচ্ছে আমরা আমাদের মোশন ট্র্যাকিংটা করতে পারবো। সো দেখো আমি ফাইনাল রেজাল্ট আরেকবার দেখাই দিই। এক্সাম্পল আমি যদি বলি যে দেখো রাইট লেফট, তোমরা এখন দেখতে পেলা। সো তোমরা দেখতে পেলা আমরা খুবই ফ্রি অ্যান্ড ইজিলি আমাদের যে মোশন ট্র্যাকিংটা আছে সেটা আমরা করে ফেলছি, তাও আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করে। সো এটাই হচ্ছে আমাদের মোশন ট্র্যাকিং আমরা কিভাবে করতে পারি। লাইক তোমরা যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো এডিটিং সফটওয়্যারে তোমরা এভাবে করতে পারবা।
সো আই থিঙ্ক তোমাদের থেকে ভিডিওটা ইউজফুল লাগছে। ভিডিওটা ইউজফুল লেগে থাকলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে। সো ততক্ষণের জন্য টাটা।